কুড়িয়ে পাওয়া সদ্যজাতকে উদ্ধার করতে এসে স্থানীয় মহিলাদের বাধার মুখে শিশু কল্যাণ দফতর। চরম উত্তেজনা বুদবুদ থানার মানকর গ্রামীণ হাসপাতালে। স্থানীয় মহিলা কল্পনার দাবি, তারা প্রথমেই সেই বাচ্চাটিকে পড়ে থাকতে দেখে। তাদের দাবি, বাচ্চাটিকে তারা দত্তক নেবেন, কিছুতেই শিশু কল্যাণ দফতরের হাতে দেবেন না। এই বাচ্চাটি সে কুড়ি নিয়েছে, লালে ঝোলে কুড়ি এনেছে, লালে ঝোলে কুড়ি এনে তার দাদাকে ফোন করেছে। আমার দাদার বাচ্চা নাই, সেই বলে সে দাদাকে ভুল ফোন করেছে। সেই লালে ঝোলে বাচ্চাকে কুড়ি নিয়েছে, দাদা নিয়েছে, ওইখান থেকে নিয়ে এসেছে। নিয়ে এসে হাসপাতালে দেখছে যে হাসপাতালে তো ঘরে তো কেউ নাড় কাটতে পারবে না। সেই নাড় কাটতে গেছে, এরকম কেস হয়ে গেছে, সবারই কাছে চোখে লেগে গেছে। এই বাচ্চা এবার আমরা হুমে দিয়ে দেবো। ওইটা কেন হবে? কিসের জন্য হবে? যেই বাচ্চা চলে যাচ্ছে, বিক্রি হয়ে যাচ্ছে, কিসের জন্য দিবে বাচ্চা? আমরা বাচ্চা যেতে দেবো না, যেতে দেবো না। ওই হুমে থেকে বলছে সরকার এটা পাঠাইছে, কোন সরকার পাঠাইছে সেটা আমাদেরকে জানান। এ বিষয়ে শিশু কল্যাণ দফতরের কর্মী প্রিয়াঙ্কা মুখার্জি জানান, সদ্যজাতটিকে উদ্ধারের সময় বাধার সৃষ্টি করে স্থানীয় মহিলারা। তিনি জানান, সরকারি কাজ জোরপূর্বক হয় না, সরকারি আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। ওয়েলফেয়ার কমিটি পূর্ব বর্ধমানের অর্ডারে বাচ্চা রিসিভ করতে এসেছিলাম। আসার পর সমস্ত অর্ডার হয়ে গেছে, সব সিগনেচার হয়ে গেছে, বাচ্চা আমরা রিসিভ করছি। তারপর আমরা এরকম সমস্যার সম্মুখীন হয়েছি যে আননোন বাচ্চাদের সরকার আছে, তারাই বাচ্চা দেখাশোনা করবে, চাইল্ড ওয়েলফেয়ার কমিটি হচ্ছে তাদের অথরিটি। বাট এরকম এতটা সমস্যা আমরা করাতে তো এরকম হয় না। বাচ্চা কুড়িয়ে পেলেই যে বাচ্চা উনি মা বাবা হয়ে যাবেন সেটা নয়। সব কিছুর একটা ল আছে, সেই লয়ের অ্যাকর্ডিংলি ওনাদেরকে চলতে হবে। ওনারা যদি বাচ্চা নিতে চান তাহলে ওনাদেরকে কারা সেন্ট্রাল অ্যাডপশন রিসোর্স অথরিটিতে রেজিস্ট্রেশন করতে হবে, তারপর তার প্রসেস হবে। ওই বাচ্চা উনি অ্যাডপশন নিতে পারবেন। সনাতন গড়াই, 99 নিউজ বাংলা, বুদবুদ। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।